বন্ধুরা, আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের মনে একটা প্রশ্ন সবসময় থাকে যে আমরা যখন একটা ভিডিও আমাদের চ্যানেলে ছাড়ি 10টা 20টা 30টা 40টা 50টা ভিউজ আসে, অথচ সেই একই ভিডিও যখন একটা বড় ইউটিউবার তার চ্যানেলে ছাড়ে কয়েক হাজার কয়েক লাখ ভিউজ এসে যায়। এটা কেন হয়? এই প্রশ্নটা আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের 99% লোকের মনে এই প্রশ্নটা থাকে। বন্ধুরা, আমরা যারা নতুন, আমরা ইউটিউব অ্যালগোরিথমকে বোঝবার চেষ্টা করি না। ইউটিউব অ্যালগোরিথম কিন্তু একদম আমাদেরকে চোখে আঙুল দিয়ে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দেয় যে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, এই চ্যানেলে এই সময় ভিডিও আপলোড করতে হবে, সমস্ত কিছু দেখিয়ে দেয়। সেই সমস্ত জিনিসগুলো আমরা ফলো করি না, আমরা শুধুমাত্র ভিডিও আপলোড করে দিই আর টেনে টেনে দেখি যে কটা ভিউজ এলো। আর যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা ইউটিউব অ্যালগোরিথমকে বোঝবার চেষ্টা করে, কী কী নতুন আপডেট এলো সমস্ত কিছু আপডেটগুলো দেখবার চেষ্টা করে। ইউটিউব অ্যালগোরিথম কিন্তু প্রত্যেক 2 দিন 4 দিন ছাড়া ছাড়া কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসে আর চেঞ্জ হতেই থাকে। তো আমরা যখনই শিখে যাব যে ইউটিউব অ্যালগোরিথম কীভাবে চেঞ্জ হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো যখন শিখে যাব, তখন কিন্তু আমাদের ভিডিওতে 10টা 15 20টা 30টা এরকম ভিউজ আসবে না, আমাদের ভিডিওতে কয়েক হাজার কয়েক লাখ এরকম ভিউজ আসতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে অ্যালগোরিথমকে আমরা কীভাবে বুঝবো, আমাদেরকে কীভাবে বোঝাচ্ছে যে কোন ভিডিও আপলোড করতে হবে আর কখন আপলোড করতে হবে, সমস্ত কিছু আমাদেরকে বোঝাচ্ছে। কীভাবে দেখাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিও আমাদের চ্যানেল নতুন এসেছে তাদের কোনো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধু, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টুডিওতে কীভাবে আমরা বুঝবো যে আমাদের চ্যানেলটাকে কীভাবে গ্রো করবো, আমাদের চ্যানেলের ভিডিওতে কীভাবে ভিউজ আনবো। চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা আছে ওই ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করছি। ওপেন করবার পর এখানে চ্যানেল অ্যানালাইটিক্স যে আছে ওপরে, সেখানে যে ভিউটা আছে ভিউতে জাস্ট ক্লিক করছি। ভিউতে ক্লিক করার পর এখানে গ্র্যাফটা তোমরা দেখতে পাচ্ছ, একবার ওপরে নিচে আবার এখন একদম লাস্টের দিকে দেখা যাচ্ছে একদম সোজা হয়ে ওপরের দিকে উঠছে। তার মানে কি আমার চ্যানেলটা একদম অ্যাক্টিভ আছে, চ্যানেলটা এখনও ডেড হয়নি, ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। মানে কি, একবার ভিউজ আসছে একবার ডাউনে যাচ্ছে, গ্র্যাফটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার চ্যানেলটা ঠিকঠাক আছে। তো এখন মোটামুটি একদম সোজা হয়ে ওপরের দিকে যাচ্ছে, মানে কি এখন কোনো ভিডিও ভাইরাল হচ্ছে, কোনো ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসছে, এটা বোঝাচ্ছে। তারপর ওয়াচ টাইমটাও ঠিক একই কন্ডিশন, গ্র্যাফটা এখানে তোমরা দেখলে বুঝতে পারবে। একবার ওপরে উঠছে আবার কিছুটা নিচে নামছে, আবার উপরে উঠছে নিচে নামছে, এখন আবার উপরের দিকে সোজা হয়ে উঠবার করছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার চ্যানেলটা ঠিকঠাক আছে, মানে চ্যানেলটা অ্যাক্টিভ আছে, চ্যানেলে ভিউজ আসছে, প্রতিনিয়ত কিছু না কিছু চ্যানেল ভিডিওতে ভিউজ আসছে। তারপর সাবস্ক্রাইবারটা এরকমই গ্র্যাফটা নামছে উঠছে, তার মানে চ্যানেলটা অ্যাক্টিভ আছে, এখান থেকে বোঝা যায়। তারপর এখানে যখন নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে রিয়েল টাইম বলে একটা অপশান পেয়ে যাবে। 48 ঘন্টা দেখা যাচ্ছে 1223 ভিউস এসছে আমার এই চ্যানেলের মধ্যে। তার মানে কি, আমার এই ভিডিওটা যে আমি বানাচ্ছি এটা কিন্তু আমার 5 থেকে 6 দিন পরে ভিডিও বানাচ্ছি, কিন্তু তার সত্ত্বেও রিয়েল টাইমে 1223 ভিউস এসছে। তারপরে এখানে যখন ক্লিক করার পর এখানে দেখো 48 ঘন্টা আছে, আর ডান দিকে আছে 60 মিনিট। এই 60 মিনিটে যখন ক্লিক করছি মানে 1 ঘন্টাতেও কিন্তু 18টা ভিউজ এসছে। আর 1 ঘন্টায় এই সমস্ত নিচের যে ভিডিওগুলো দেখা যাচ্ছে এইখান থেকে কিন্তু ভিউজ এসছে। তার মানে আমার কিছু ভিডিওতে ভিউজ কন্টিনিউ আসতেই থাকছে, এটা বোঝা যাচ্ছে। তার মানে আমার চ্যানেলটা যে এখন পুরো অ্যাক্টিভ আছে, আনফ্রিজ চ্যানেল আছে। আর তোমরা যদি চেক করে দেখো যে এখানে 60 মিনিটেও 0 ভিউজ বা 1টা 2টো ভিউজ, এবং 48 ঘন্টা রিয়েল টাইমেও যদি দেখো এখানে ভিউসের সংখ্যা 10টা 15টা 20টা 48 ঘন্টার মধ্যে, তাহলে জানবে তোমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। তোমাদের চ্যানেলের কিছু তোমরা ভুল ত্রুটি করেছো যার কারণে ফ্রিজ হয়ে গেছে তোমাদের চ্যানেলের, যার কারণে ভিউজ আসছে না। তো এখান থেকে আমি আবার ব্যাকে যাওয়ার পর এখানে দেখো তোমরা ভিউসে আবার ক্লিক করছি। ভিউসে ক্লিক করার পর এখানে অডিয়েন্স বলে একটা অপশান আছে, এই অডিয়েন্সে জাস্ট আমি একবার ক্লিক করছি। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাদের সকল ইউটিউবারদের জানার দরকার। এখানে রিটার্নিং ভিউয়ার্স বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, একটা ব্লু কালার হয়ে আছে আর একটা বেগুনি কালার হয়ে আছে। তো ব্লু কালারটা বোঝাচ্ছে কি নিউ ভিউয়ার্স, মানে যারা আমাদের চ্যানেলে নিউ ভিজিট করেছে, নতুন ভিউয়ার্স। আর যেটা বেগুনি কালার হয়ে আছে, ওটাতে বেগুনি বা ব্লু কালার এরকম হয়ে আছে, সেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, মানে যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে ফেলেছে আবার ব্যাকে আমার ভিডিওতে আসছে, আমার ভিডিও আবার দেখছে, মানে 2বার 3বার করে ভিডিও দেখছে। তো আমার দুটো গ্রাফে কিন্তু সব ঠিকঠাক আছে, একবার ওপরে উঠছে নিচে নামছে, ওপরে উঠছে নিচে নামছে, গ্রাফটা ঠিক আছে। তার মানে আমার চ্যানেলটা আনফ্রিজ আছে, চ্যানেলের কোনো ফ্রিজ হয়নি বা চ্যানেল অ্যাক্টিভও আছে, এখান থেকে বোঝা যায়। তারপর এখানে নিচের দিকে গেলে একটা জিনিস দেখতে পাবে তোমরা, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আমার যে সমস্ত ভিউয়ার্সরা কখন অ্যাক্টিভ থাকে ইউটিউবে। তো এখানে একটা গ্র্যাফ দেখাচ্ছে, এই গ্র্যাফের মাধ্যমে এই গ্র্যাফটাতে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় খুব হালকা কালার হয়ে আছে, কোনো কোনো জায়গায় খুব ডিপ হয়ে আছে।
যেখানে ডিপ হয়ে আছে সেই টাইমগুলো হচ্ছে আমার ভিডিও বেশি বেশি পরিমাণ আমার ভিউয়ার্সরা দেখছে। যেখানে ডিপ হয়ে আছে, যে গ্রাফটা আছে, যে ছবিটা আছে, আর যেখানে হালকা হয়ে আছে সেখানে আমার ভিডিও কিন্তু কম দেখা হচ্ছে। তার মানে আমাদেরকে কি করতে হবে এখান থেকে, যেখানে যেখানে ডিপ হয়ে আছে, এখানে যে আমার চ্যানেলের এটা দেখা যাচ্ছে 17টা 59, মানে সন্ধ্যেবেলা 6টার সময় বেশিরভাগ ডিপ হয়ে আছে। তার মানে আমাকে কি করার দরকার, এই সন্ধ্যে 6টার সময় করে বেশিরভাগ ভিডিও পাবলিক করার দরকার। সেই সময় আমার ভিউয়ার্সরা কিন্তু অ্যাক্টিভ থাকে। এখান থেকে ইউটিউব কিন্তু বলে দিচ্ছে, তোমাদের চ্যানেলেও তোমরা এই জিনিসটা চেক করবে যে তোমাদের কোনখানটাতে ডিপ হয়ে আছে। সেই ডিপ হয়ে আছে যে জায়গাটাতে, সেই সময়টা দেখে নেবে, সেই সময়টা নোট করে তোমরা সেই সময় কিন্তু পাবলিক করবে ভিডিও। সেই সময় আনলিস্টেডে আপলোড করার কথা বলছি না, সেই সময় ভিডিও পাবলিক করবে, তাহলে কিন্তু সেই তোমাদের ভিডিওতেও ভালো ভিউজ আসবে। তারপর এখানে নিচের দিকে গেলে এখানে আরও কিছু জিনিস দেখতে পাবে, যে জিওগ্রাফি, হোয়েন, ওয়াচ টাইম ফর ইউর সাবস্ক্রাইবার, এই সমস্ত অনেক কিছু দেখতে পাবে। তো এখানে নিচের দিকে গেলে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসগুলো আমরা নতুনরা কেউই দেখে থাকি না, কিন্তু বড় বড় যারা ইউটিউবার তারা এই সমস্ত জিনিসগুলো ফলো করে, যার জন্য কিন্তু তাদের ভিডিওতে ভিউজের পরিমাণটা ভালো থাকে। তো এইখানে দেখো, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে আমার যে সমস্ত চ্যানেলের অডিয়েন্সরা আছে তারা আর কি কি ভিডিও দেখে বলে এখানে অনেক চ্যানেল শো করছে। তো এইখানে এই সমস্ত যে ভিডিওগুলো চ্যানেলগুলো দেখা যাচ্ছে, এই চ্যানেলগুলোতে আমাদেরকে ভিজিট করার দরকার, এবং ভিজিট করার পরে এই চ্যানেলের যে ভাইরাল ভিডিওগুলো, রিসেন্ট আপলোড করা যে সমস্ত ভিডিওগুলোতে প্রচুর ভিউজ এসছে, ভাইরাল হয়েছে, সেই সমস্ত ভিডিওগুলো আমাদেরকে দেখতে হবে। দেখে আমাদেরও সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিউয়ার্সরাও সেই ভিডিওতে ভিজিট করবে এবং আমাদের ভিউজ বাড়তে পারে, সেই ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত দেখতে হবে, তারপর কিন্তু আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে। তারপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে কি, এখানে রিসার্চ বলে একটা অপশান পেয়ে যাবে তোমরা। এই রিসার্চ সেকশানে যখনই তোমরা চলে যাবে, এখানে টপ সার্চেস বলে একটা সেকশান পেয়ে যাবে। এখানে দেখো, প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট বলে একটা অপশান আছে, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বাংলা, ট্রেন্ডিং ইউটিউব চ্যানেল আইডিয়াস 2000, এই ধরনের কিছু কিওয়ার্ড, মানে এই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু টপ সার্চ, মানে লোকেরা বেশি বেশি সার্চ করছে। তো এখান থেকে তোমরা এই কিওয়ার্ডগুলোকে নিয়ে, এই কিওয়ার্ডের বিষয়ে তোমরা যদি ভিডিও বানাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে অনেক ভিউজ পাবে, অনেক ভাইরাল হতে পারে ভিডিওটা। তারপর নিচের দিকে গেলে রিসেন্ট ভিডিও, যে সমস্ত ভিডিওগুলো ভালো ভাইরাল হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো শো করছে, মানে আমার যে দর্শকরা, আমার যে অডিয়েন্সরা, তারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি দেখে, যার জন্য আমার চ্যানেলের মধ্যে এইখানে এই ভিডিওগুলো দেখাচ্ছে। তো তোমরাও কি করতে পারো, এইখান থেকে যে সমস্ত ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোকে ক্লিক করে সেই ভিডিওর টাইটেল কি দিয়েছে সমস্ত নোট করে, আর সেই ভিডিওটা দেখে সেই ভিডিওটার বিষয়বস্তু জেনে তোমরাও যদি তোমাদের চ্যানেলের মধ্যে এই ভিডিও বানাতে পারো, তাহলে কিন্তু সেই ভিডিওতে ভালো ভিউজ আসবে এবং সেই ভিডিও ভাইরাল হতে পারে। তো নিচের দিকে আরও গেলে রিসেন্ট ভিডিওগুলো আর একটা অপশান আছে, এটা দেখার দরকার নেই, এটা বাইরেকার। তো এখানে টপ সার্চেসগুলো আরও কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, ওয়াইটি স্টুডিও সেটিং বাংলা, ওয়াইটি স্টুডিও সেটিং 2024, ওয়াইটি স্টুডিও সেটিং, এই সমস্ত কিওয়ার্ডগুলো দেখাচ্ছে। তো এই কিওয়ার্ডগুলো হচ্ছে টপ সার্চেসে আছে। তো তোমরা এখান থেকে এই কিওয়ার্ডগুলো নোট করতে পারো। নোট করার পর এই কিওয়ার্ডের যে বিষয় আছে, সেই বিষয়ে যদি ভিডিও তোমাদের চ্যানেলে তৈরি করতে পারো, তাহলে কিন্তু সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে এবং সেই ভিডিও ভাইরাল হতে পারে। তো এইভাবে ইউটিউব অ্যালগোরিদম এই ওয়াইটি স্টুডিওতে কতগুলো জিনিসের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছে যে কিভাবে ভিডিও তৈরি করতে হবে, কোন ভিডিও তৈরি করতে হবে এবং কোন সময় ভিডিও আপলোড করতে হবে, সমস্ত কিছু কিন্তু ওয়াইটি স্টুডিওতে বলছে। যে ইউটিউব দেখাচ্ছে, যে আমি তোমাদেরকে একদম খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে তোমাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করতে হবে এবং কোন সময় ভিডিও পাবলিক করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল ভিডিওর বিষয়। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিও আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।